হয়েছে জেকে? মুই মুই। কি হয়েছে তোমার? মুই মুই। জেকে এই মুই মুইটা কি? জানি না বেবি, এই মুই মুইটা কি? জানো, একজন কাস্টমার এসেছিল, আমি বললাম স্যার আপনার কি লাগবে? কাস্টমারটা বলে মুই মুই। আবার সকালবেলা আমি একটা সুন্দরী একটা মেয়েকে প্রপোজ করেছি, ওই মেয়েটা বলে কিনা মুই মুই। এই মুই মুইটা আমার জীবনটাকে একদম মোয়ার মতন বানিয়ে দিয়েছে বেবি। দেখে আমি তো জানি না এই মুই মুইটার অর্থ কি। আচ্ছা তুমি এখন এসব বাদ দাও, ঠিক আছে? আমার কাছে আজকে বিরিয়ানি অর্ডার এসেছে, তুমি টেস্ট করে বলো তো কেমন হয়েছে। সত্যি? জলদি দাও, আমি এখনই টেস্ট করতে চাই। বেবি তোমার হাতের বিরিয়ানি জাস্ট অমৃত, মাঝে মাঝে মনে চায় তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাই। আচ্ছা তাই নাকি? কেন, আন্টিও তো খুব সুন্দর রান্না করতে পারে। আরে বেবি তুমি আর বলো না, আম্মুর হাতে রান্না খাইতে খেতে আমার মুখটা একদম তিতা হয়ে গেছে। একমাত্র আমার মুখটা মিষ্টি হয় তোমার হাতে মিষ্টি মিষ্টি রান্না খেলে। আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ম্যাম আসুক তারপর আমি বলবো তো। হ্যাঁ কি বলবা? এই যে তোমার নাকি মুখ তিতা হয়ে গিয়েছে। বেবি কি বলতেছো তুমি এসব? বলো না প্লিজ। ও মাই গড, মাম্মা কল করেছে। ওয়াও ভালো তো, এখনই দাও, আমি এখনই বলবো। না বেবি না, প্লিজ বলো না, একটু চুপ থাকো, আমি একটু মাম্মার সাথে কথা বলি প্লিজ বেবি। আচ্ছা ঠিক আছে বলবো না, কথা বলো। দেন এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন আমাদের জিমিনের ডান্স ক্লাসে দুইজন মেম্বারের অসুস্থ, দুইজন মেম্বারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওরাই ছিল আমাদের জিমিনের মেইন ডান্সার, যাদের সাথে নাকি আমাদের জিমিন ডান্স করবে। দুদিন পর আমাদের জিমিনে ডান্স শো, এক সপ্তাহের জন্য ওদেরকে সিও যেতে হবে। আমাদের জিমিন কি করবে বুঝতে না পেরে জেকে বলে, জেকে ভাইয়া এখন কি করি বলো তো? এই শোটার পিছনে আমার এত দিনের কষ্ট লুকিয়ে আছে, কিছু করো জেকে ভাইয়া, প্লিজ কিছু করো। লিটল কিউটি আমি কি করব? আমি তো এসব বিষয়ে কিছু জানিও না। আচ্ছা যাই হোক, তোমার ডান্সার কতজন লাগবে? আসলে জেকে ভাইয়া আমাদের বেস্ট দুইজন ডান্সারের না অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এখন না হসপিটালে। এখন আমার অনেক ভালো দুজন ডান্সার লাগবে ভাইয়া, এখন কি করব? বেস্ট ডান্সার লাগবে তাই না? লিটল কিউটি আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি যদি চাও আমি তোমাকে দুজন ডান্সার দিতে পারি। কি বলো ভাইয়া, সত্যি? কোথায় তারা? প্লিজ ভাইয়া আমাকে জলদি দাও, আমার খুব প্রয়োজন। আরে লিটল কিউটি, একজন তো তোমার সামনে বসে আছে, আরেকজন তো হয়েছে আমার কিউট সুইট বেবি। কি বলো জিকে ভাইয়া, আপু আর ডান্স? আপু তো অনেক আগে ডান্স ছেড়ে দিয়েছে, বাট তুমি আর ডান্স? না না না, তুমি ডান্স তো পারো না। আরে লিটল কিউটি, আমার কলেজ লাইফে একবার ডান্স শো ছিল, কিন্তু আমি তো ডান্স পারি না। আমার বন্ধুরা মিলে না আমার নাম লিখে দিয়েছিল। দেন আমি কান্না করতে করতে বেবির কাছে গিয়েছিলাম। দেন বেবি আর আমি এত সুন্দর ডান্স করেছি যে কি বলবো। আমি আর বেবি নাম্বার 1 ডান্সার ছিলাম জানো। আর আমাকে তো ডান্স বেবি অনেক ভালোভাবে শিখিয়েছিল, তার জন্যই তো এখনো কলেজে আমার নাম আছে যে আমি আর বেবি এত সুন্দর ডান্স করেছি যে কি বলবো। বাট এটাও ঠিক যে আমিও তো ভালো ডান্সার ছিলাম না, আর এখন তো আরো পারি না। ওটা সমস্যা নেই, আমি আর আপু মিলে শিখিয়ে নিব তোমাকে, কিন্তু আপুকে ম্যানেজ করব কিভাবে? আপু যদি রাজি না হয় তো? আরে লিটল কিউটি তুমি টেনশনই করো না, তোমার আপুকে ম্যানেজ করা তো আমার বা হাতের খেল। দেখবি 2 মিনিটে তোমার আপুকে আমি রাজি করিয়ে ফেলছি। তাই নাকি জেকে ভাইয়া? আচ্ছা ঠিক আছে চলো তাহলে দেখি তুমি কিভাবে আপুকে 2 মিনিটে রাজি করিয়ে ফেলো। দেখবে বেবি এক কথায় রাজি হয়ে গিয়েছে। চলো প্লিজ বেবি, বেবি প্লিজ তুমি রাজি হয়ে যাও, আমি আর কখনো ডান্সের কথা বলবো না। প্লিজ বেবি তুমি রাজি হয়ে যাও, এবারই শেষ। প্লিজ বেবি তুমি যতক্ষণ না রাজি হবে আমি তোমার পা ছাড়বো না। প্লিজ বেবি রাজি হয়ে যাও প্লিজ। না দেখে এখন আর কি করে, আমি অনেক
আগেই ডান্স ছেড়ে দিয়েছি, তুমি জানো আমি এখন আর ডান্স করতে পারবো না। প্লিজ দেখে তুমি আমাকে জোর করো না। না বেবি না, প্লিজ তুমি তুমি রাজি হয়ে যাও বেবি, প্লিজ আমার জন্য না হয় তুমি লিটল কিউটের জন্য রাজি হয়ে যাও না বেবি, প্লিজ। জিমিনা, আমি অনেক আগে ডান্স করেছি, আমি এখন ডান্স করতে পারি না, আমি অনেক আগে ডান্স ছেড়ে দিয়েছি। প্লিজ আমি এখন ডান্স করতে চাই না বেবি, প্লিজ আমি তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, প্লিজ বেবি রাজি হয়ে যাও। আপু আপু আমিও তোমার পায়ে ধরি আপু, প্লিজ রাজি হয়ে যাও না আপু, প্লিজ। ওফ জেকে জিমিন, তোমরা তোমরা আমার পায়ে ছাড়ো, তোমরা আমার পা ছাড়ো, কি করছো তোমরা? উঠো বেবি, প্লিজ রাজি হও না আপু, প্লিজ রাজি হও প্লিজ। আরে উঠো তোমরা, সে কখন থেকে বসে আছো এভাবে আমার পা ধরে? উঠো এবার। না বেবি না, তুমি যতক্ষণ না রাজি হবে ততক্ষণ আমি উঠবো না, তোমার পা ছাড়বো না। প্লিজ বেবি তুমি রাজি হও, তারপর তোমার পা ছেড়ে দেবো প্লিজ। হ্যাঁ আপু আমিও তোমার পা ছাড়বো না, তুমি আগে রাজি হও প্লিজ আপু। আমার এই শোটা অনেক ইম্পর্টেন্ট, তুমি জানো আমি এই শোটার জন্য কতটা কষ্ট করেছি, এই শোটার পিছনে আমার কতটা কষ্ট আছে। প্লিজ আপু তুমি রাজি হয়ে যাও প্লিজ। ওহ আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কিন্তু গেছেবার তোমার ডান্স শেখাতে শেখাতে আমার কি বাজে অবস্থা হয়েছিল দেখে তোমার মনে আছে? হ্যাঁ বেবি আমি জানি, আমি গেছেবারের মতন আর ওরকম করবো না, প্রমিস। আমি এইবার পুরো মনোযোগ দিয়ে ডান্স শিখবো, প্লিজ বেবি তুমি রাজি হও। হ্যাঁ আপু, দরকার হলে আমি আমি আর তুমি মিলে দেখে ভাইয়াকে অনেক ভালোভাবে ডান্স শেখাবো, আমিও হেল্প করবো। প্লিজ আপু তুমি রাজি হও। কিন্তু দেখে তোমার তো কাজ আছে, তোমার কোম্পানি আছে, তোমার রেস্টুরেন্ট আছে, আর আমি যদি রেস্টুরেন্টে না যাই কি করে চলবে বলো? বেবি তুমি সেসব নিয়ে টেনশন করো না, কোম্পানি বাবা দেখে নিবে আর রেস্টুরেন্ট ইউনজুন দেখবে। প্লিজ বেবি তুমি রাজি হও। হ্যাঁ আপু প্লিজ তুমি রাজি হয়ে যাও প্লিজ। ওকে ফাইন, আমি রাজি। কবে যেতে হবে বলো? বেবি রাজি হয়ে গিয়েছে, দেখেছো লিটল কিউটি, আমি তোমাকে বলেছিলাম না বেবিকে রাজি করানো তো আমার বা হাতে খেল, 2 মিনিটে রাজি হয়ে যাবে। ও থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি আগে জানতাম যে জেকে ভাইয়া 2 মিনিট 2 ঘন্টা হবে তাহলে আমি আরো আগে প্রিপারেশন নিয়ে আসতাম। কিন্তু যাই হোক আপু তুমি রাজি হয়েছো, সেটাই আমার জন্য অনেক। দেখবে এবারকার শোটা আমরাই জিতবো। আরে লিটল কিউটি, সেটা আবার বলতে, বেবি আমাদের সাথে থাকলে দেখবে আমরা এই শোটা জিতে গিয়েছি। জেকে ভাইয়া তুমি একদম ঠিক বলেছো। হয়েছে, এখন বলো কবে যেতে হবে? আপু ওই আমাদেরকে না 2 দিন পর শিওরে যেতে হবে। কি 2 দিন পর? 2 দিনের